কাফের সম্পর্কে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ কি? জাহান্নাম, দোজখ। মুসলমানদেরকে, আল্লাহ ইমানদারদেরকে সাবধান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। বলছে কে? কথা বলেন, বলছে কে? আল্লাহ। এখন আপনি যে বেঈমান কাফেরদেরকে লালন করতেছেন, আপনি তো আপনার শত্রুর সাথে প্রেমের বন্ধন বাড়াচ্ছেন। এখন শত্রুর সাথে বন্ধুত্ব করলে লাভ হয় না লস হয়? লস হয়, এমনও লস যেটা এই জীবনে লস পোষানো সম্ভব, ঠিক না ঠিক? বন্ধুরে আমার আজকে প্রথম বিষয় হলো বন্ধু, আমাদের বাড়িতে সুন্নতে খতনা হলে গান বাদ্যযন্ত্র হয়, বিয়ে বাড়িতে গান হয়। এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমামই বেয়াদব, নষ্ট, দুষ্ট, পথভ্রষ্ট। কেন জানেননি? এটার কারণ হলো তেঁতুল গাছ লাগাইলে যেমনি তেঁতুল ধরে, তেঁতুল গাছ লাগাইলে কি ধরে? তেঁতুল গাছ লাগাইলে যেমনি তেঁতুল ধরে রে, অসভ্য বাবা মায়ের পেট থেকে অসভ্য সন্তানই আসে। বলে হুজুর কেন আপনি এখানে আসলেন? তার কারণ হলো আপনি বর্তমানে দেখবেন ম্যাক্সিমাম বিয়েতে বন্ধু 2-3 দিন, 1 সপ্তাহ আগে থেকে যে কর্মগুলো করা হয় সবগুলো বেঈমান কাফেরের সংস্কৃতি। কথা বলেন না কেন? যেটা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে টোটালি হারাম। আপনি যদি হারাম কাজ দিয়ে জীবনটা শুরু করেন তাহলে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না, পারবেন না, পারবেন না। ও বন্ধু আমার দিকে তাকান, গান বাদ্যযন্ত্র কতটা নষ্ট জিনিস। আল্লাহর হাবিব বলেছেন দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। আল্লাহর হাবিব বলে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আর গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া বন্ধু কিয়ামতের আলামত। আর একদিকে শত্রুকে আপন করে নেওয়ার একটা পায় তারা, যারা মুসলমানের রক্ত জোশে যোগে যোগে খেয়েছে আরো খাবে রে, কচু কাটা করবে মুসলমানকে বেঈমানেরা। আর সেই বেঈমানকে তোমরা ফলো করে জীবনকে ফলো করছো। বেঈমান যখন তোমাকে সবল মারতে আসবে তুমি তাকে প্রতিহত করতে পারবে না, কারণ বেঈমান তোমাকে ঘায়েল করার সকল টেকনিক নিয়েছে, তুমি কিন্তু তোমাকে রক্ষা করার টেকনিক তুমি নিতে পারো না। কথা বলেন না কেন? তুমি শুধু নিজেকে দুর্বল করেছো। বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, নোংরা শব্দ দ্বারা মিউজিক অ্যাড করা যায়, গান প্রচার করা হয়, ওই গান থেকে তেমনি ভাবে মানুষের ঘরে নোংরামি জন্ম হয়। হাদিস শরীফ কি? আল্লাহর নবী বলে দিয়েছেন, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, কান লাগায়া গান শোনা ফাসেকদের কাজ। গান শোনার পরে কেউ বলে ও ফ্যান্টাস্টিক, তার কাছে অনেক বেশি ভালো লাগছে, বলে কি বলে না? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন গানটা শোনার পরে যে মজা পায়, গান থেকে মজা নেওয়া কুফরি। জোরে জোরে আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে গানের আসরে যুবক তোমরা যাবা, নাচানাচি করবা? কোনোদিন যেও না, কারণ এটার মধ্যে মুসলমানের কোনো নিয়ামত নাই, শুধু কিয়ামত, বিপদ আর বিপদ। এবার আসেন আমার দিকে তাকান, এটা আরো কত জঘন্য আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু। কিয়ামতের পূর্বক্ষণে তোমরা তোমাদের মাঝে এমন কিছু লোক দেখতে পাবে, হুজুর লোকটা কেমন গো? এই লোকগুলোর চেহারাটা বিকৃত হয়ে যাবে। কি হয়ে যাবে? চেহারাটা বিকৃত হয়ে যাবে, চেহারাটা বিশ্রী হয়ে যাবে, কুশ্রী হয়ে যাবে, কুচ্ছি চেহারার অধিকারী হয়ে যাবে রে। মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। কি করা হবে? মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে, জ্ঞানে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? তারা কি আল্লাহ মানবে না? তাওহীদ মানে কি? আল্লাহ।
তখন নবীজি বললেন, হ্যাঁ তারা তাওহীদ মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি রিসালাত মানবে না? যুবক যুবক তোমরা বেশি করে শোনো, তোমাদের বেশি শোনার দরকার। মুরব্বীদেরকে নিয়ে টেনশন নাই আমার। আমি ব্যক্তিগতভাবে গোটা বাংলাদেশের গোটা পৃথিবীর মুসলমানদেরকে নিয়ে আমি শঙ্কিত, আমি টেনশন। আমার লজ্জা লাগে নিজের বাচ্চাদেরকে দেখে মুসলমান পরিচয় দিতে রে। তার বডি থেকে চলন বলন সব বেঈমান কাফেরদের। নবীজি বললেন তারা আল্লাহ মানবে, তার মানে তাওহীদ মানবে, তারা রিসালাত মানবে। নবীজি আরো বলেছেন, যুবক তোমরা শোনো, নবীজি বলেছেন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা রোজা রাখবে, তারা নামাজ পড়বে, তারা হজও করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তা আপনি বলেছেন তারা আল্লাহ মানবে, তারা রাসূল মানবে, তারা নামাজ পড়বে, তারা রোজা রাখবে, তারা হজও করবে। নবী গো, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি বলেছেন হ্যাঁ হ্যাঁ। তারপরে বলেছেন নবীজি সাদের সাজাটা বহাল থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো কেন গো? আমার নবীজি বলে দিয়েছেন তার কারণ হলো তারা অশ্লীল শব্দ দ্বারা যেই শিল্পীরা গান গায়, আমাদের দেশে আছে না নাই? আপনাদের মনে আছে না নাই? আপনাদের মনে আছে কিনা জানি না, ব্রাহ্মণপাড়াতে আজ থেকে মনে হয় 1 বছর আগে না 2 বছর আগে 12 লক্ষ টাকা দিয়ে একজন শিল্পী আনা হয়েছিল, ঠিক কিনা বলেন? আমি শিল্পীর নাম বলবো না। ওই শিল্পীর জবানে জীবনে তো কোনোদিন দেখি নাই বন্দি, ওই শিল্পীর জবানে এমন শব্দ শুনেছি যেই শব্দ শুনলে যুবক যুবতীদের অন্তরে কুমন্ত্রণা ছাড়া আর কিছুই জন্ম হয় না, ঠিক কিনা বলেন? আপনাদেরকে বলি যুবক তোমরা শোনো, তোমাদের কলবের মধ্যে যদি নোংরামিটা আগে বাসা বাঁধে রে, তখন তোমাদের ফিজিক্যাল নোংরামির ইন্টারেস্ট বেড়ে যাবে। তখন আমি তোমাদেরকে বলি যুবক, প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল। প্রত্যেকটা মানুষ কি? একটা হলো তার দেহ, আরেকটা হলো তার আত্মা, একটা হলো তার বন্ধু বাহির, আরেকটা হলো তার ভিতর। আপনার ভিতরটাকে যদি আপনি কমপ্লিট রাখতে পারেন, বাহিরও কমপ্লিট থাকবে। আমার নবীজি বলেছে, আমার নবীজি বলে দিয়েছেন আল্লাহ মানবে, রাসূল মানবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে। নবী গো, তারপরেও তার চেহারা বিকৃত হয়ে যাবে, তারপরেও তাকে মাটিতে গ্রথিতকরণ করা হবে। নবী গো, কে গো সেই জঘন্য অপরাধী মানুষ? কে গো সেই জঘন্য অপরাধী? তার সিমটমটা কি? আমার নবীজি বলেছেন সেই জঘন্য অপরাধীর সিমটম হলো, ওই জঘন্য অপরাধী মানুষ তারা হলো অশ্লীল শব্দ দ্বারা মিউজিক অ্যাড করে যারা গান গায়। যেই শব্দ শুনলে যুবক যুবতী এবং মধ্যবয়সী মানুষের মনের মধ্যে নোংরামি সৃষ্টি হয়, ওই সমস্ত শিল্পী দিয়ে গানের আসর বসাবে। এবং এটার মধ্যে মদ হতে পারে, গাঁজা হতে পারে, যোগে যোগে কিছু নেশা জাতীয় দ্রব্য বের হবে। যেমন আজ থেকে 10-15 বছর আগেও আমি বাবার নাম শুনি নাই, এখন বাবা প্রকাশিত হয়েছে। আপনার আরো হয়তো পরে নেক্সট টাইমে আরো হয়তো নোংরা জিনিস, নেশা জাতীয় জিনিস বের হবে, হবে কি হবে না? এই রকম গানের আসর বসা হবে। এই গানের আসরের মধ্যে মদ, গাঁজা, ইয়াবা, বন্ধু এরকম নেশা জাতীয় জিনিসের আয়োজন করা হবে। যারা এই সমস্ত আয়োজন করবে রে, তার আল্লাহ যদি মানে, রাসূলও যদি মানে, নামাজও যদি পড়ে, হজও যদি করে, রোজাও যদি রাখে, তারপরেও তাদের এই সাজা দুইটা বহাল থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের সাহেবাবাদের ছেলেরা বা কিছু লোক মদ টদ খায়নি, নেশা করেনি, বাবা খায়। আল্লাহ সুবহান। আকমাল কি কইতেছে? সত্য প্রকাশ করতে হবে। আমার দিকে তাকান, আল্লাহর কোরআন থেকে দলিল দেই, কোরআন থেকে দলিল দেই, এরপরে হাদিসে ঢুকবো। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যুবক, সাহেবাবাদের যুবক, তোমরা শোনো রে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার। যুবক, আমি তোমাদেরকে ইনশিওর করে দিচ্ছি, তোমরা ফাইন্ড আউট করে নাও। আল্লাহ রাসূল বলেছেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা,
এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। নাউজুবিল্লাহ বলেন না। কার কাজ? শয়তানের কাজ। এখন শয়তান আপনার আবার বন্ধু না শত্রু? শত্রু। আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে শত্রু বলেই গণ্য করো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। একবার বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সাবধান করেছে, অ্যালার্ট করেছে, এই জন্য সুবহানাল্লাহ বলে দিলাম। ঠিক কিনা বলেন? এটার পাশাপাশি শত্রুকে চিহ্নিত করতে পেরেছি, নাউজুবিল্লাহ বলে নিলাম। কথা বলেন না কেন? কিন্তু আমাদের মধ্যে বন্ধু শয়তানের ধোঁকায় পড়েছে ম্যাক্সিমাম লোক। আমি যুবক, আমার দিকে তাকাও। প্রতি 1000-999 জন মুসলমান জাহান্নামে যাবে। প্রতি 1000 কতজন? প্রতি 1000-999 জন জাহান্নামে যাবে রে। মাত্র একটা লোক 1000-এর মধ্যে জান্নাতি হবে। আমার মন বলে এই যুগের যুবকদেরকে খুঁজলে ওই একটা লোক যে জান্নাতে যাবে, ওই এত যুবকের মধ্যে একটা যুবকও খুঁজে পাবো না। এই একজন যদি 1000-এর মধ্যে একটা যদি মুরব্বী থাকে, মুরব্বীটাই যাবে জান্নাতে আমার মনে হয়। ঠিক কিনা বলেন? আরো জোরে। এবার আমি বলছি মদ, জুয়া। জুয়া যারা খেলে তাদের কিন্তু মামার বাড়িও নাই, শ্বশুর বাড়িও, নিজের বাড়িও নাই। আছে না নাই? মদখুর যারা, মা চিনে না, চাচি চিনে না, জেঠি চিনে না, মেয়ে চিনে না। ঠিক কিনা বলে? সে তো মাতাল, সেন্সলেস। কথা বলেন না কেন? আমার দিকে তাকান, এটি কার কাজ? শয়তানের কাজ। কে বলেছে? আল্লাহ। আপনারা ভুলে গেলে চলবে না। আমার দিকে তাকান যুবক, তোমরা ইতিহাস জানো না? যখন আদম হাওয়া যখন জান্নাতে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে বলেছিলেন তোমরা জান্নাতের যেখান থেকে মন চায় খায়ো, কিন্তু গন্ধম খায়ো না। শয়তান কি করলেন? কৌশল করে জান্নাতে ঢুকে গন্ধম গাছের নিচে উচ্চ আওয়াজে কান্না শুরু করলেন। মা হাওয়া দৌড়ে চলে আসলেন গন্ধম গাছের নিচে। আয়েশা বললেন তুমি কান্না করো কেন রে? কয় আমি কান্না করি এই জন্য, কয় আমি খবর পেয়েছি তুমি সুখের জায়গা থেকে বের হয়ে যাইতে হইব। কয় কি বলো? কয় থাকার কি কোনো ব্যবস্থা নাই? মা হাওয়াকে যখন বললেন আমরা বের হয়ে যাব, কয় হ্যাঁ, যদি এই গন্ধম গাছের একটা ফল খাইতে পারো রে, তাহলে তুমি জান্নাতে থাকতে পারবা চিরদিন। মা হাওয়া কি করলেন? খাওয়ার জন্য কি করলেন? মানসিকতা প্রকাশ করলেন। কিন্তু শয়তান দেখেন কত বড় ইন্টেলিজেন্ট, কত বড় ক্রিমিনাল। শয়তান আবার ডাক দিয়ে বলে তুমি একা একা থাকলে হবে না, তোমার স্বামী ছাড়া তোমার থাইকা লাভ হইব কি? তাহলে কি করতে হবে? তুমি একা খাইও না, তুমি তোমার স্বামীকে নিয়ে একসাথে খাও। এবার মা হাওয়া কি করলেন? গন্ধম নিয়ে চলে গেলেন, আদমকে খাওয়ায় দিলেন। আদম মুখী দ্বীপ এই পর্যন্ত যখন আলো পুরুষের কণ্ঠ না নিয়ে না আসে না নাই? এটা কেন হয়েছে জানেননি? গন্ধম যখন আদম খেয়ে ফেললো, বুঝতে পেরেছে এ আল্লাহ কোরআনে বলেছে তোমরা জান্নাতের যেখান থেকে খাও কোনো সমস্যা নেই, কিন্তু গন্ধম যদি খাও তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু শয়তান হিংসা করেছে, কারণ তে চিরস্থায়ী জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। সেই জান্নাতে থাকবো আমরা, এটা সে চায় না। আদম এইভাবে চাপ দিয়ে ধরলেন। এই জন্য দেখবেন পুরুষের এদিকে সুন্দর একটা জায়গা আছে, এটার নাম কি? ঠিক কিনা বলে? সুন্দর লাগে না এটা? অনেকেরটা একটু বেশি থাকে, অনেকেরটা একটু কম থাকে। কথা বললে দেখেন আপ ডাউন করে। সুন্দর লাগে কিনা? বন্ধুরে আমার, যখন আদম হাওয়া যখন গন্ধম খেয়ে ফেললো, এই তুমি হাসছো কেন? আমি কি তোমারে দাঁড় করাইতাম? আমি কিন্তু এনতে নাইম্মা যায় তোমারে দাঁড় করামু। আমি আগেই বলছি ভালো না লাগলে আই সে গো টু ইওর সিট, বাসায় চলে যাবা। তোমার ভালো না লাগতে পারে, কিন্তু এটা চারপাশে রহমতের ফেরেশতারা ঘেরাও করেছে, আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে। তুমি তো কামার, তুমি তো বুঝবে না এগুলো। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। সে আমার আলোচনাটার মধ্যে কি করলো? একটা আরেকটার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। তোমাদেরকে আমি শিখাচ্ছি, তোমার যদি ভালো না লাগে, আমাকে ব্যক্তিগত বা ভালো নাই লাগতে পারে, একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না, পারে? ভালো না লাগতে পারে, তুমি ডিস্টার্ব না করে তুমি চলে যাও, আড়ালে চলে যাও। কথা থাকলে দুজনে প্রেমের আলাপ দূর থেকে করে আসো।
আপনারা কি আমার কথা বিরক্ত হন? আমি এটা কোনোভাবেই পছন্দ করি না। কেন জানেন? কারণ এটা কথা তো জবানটা আমার, কিন্তু কথাগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের। এখানে আপনি ফাইজলামি করা মানে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করা। তো আপনি নামাজ পড়ে লাভ হবে কি? রোজা করে লাভ হবে কি? এবার কি করলেন বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, কুল নাহবিতু মিনহা জামিয়া। আল্লাহ বললেন, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। জান্নাত থেকে বের করে দিলেন। সবচেয়ে বড় কথা হলো আদম হাওয়ার শরীর থেকে জান্নাতি পোশাকগুলো আল্লাহ নিয়ে গেলেন। অটো চলে গেল, জান্নাত থেকে আল্লাহ বের করে দিল। তাহলে এটা কার কারণে হয়েছে? কথা বলেন না কেন? বের করছে কিনা? ঠিক আপনাকে, আমাকে, আমাদেরকে। আপনি গানের আসরে গেলে দেখবেন মনোযোগ নষ্ট হয় না। সিনেমা দেখতে গেলে, গানের সিনেমা দেখতে গেলে মনোযোগ নষ্ট হয় না। পৃথিবীর কোনো কাজ করতে গেলে আপনার মনোযোগ নষ্ট হবে না, কারণ আপনাকে শয়তান শুধু মেসেজ দিচ্ছে। তার কারণ হলো আপনি যত বড় অন্যায় করবেন, সিনিয়র শয়তান থেকে জুনিয়র শয়তান তত বড় পুরস্কার পাবে, ঘোষণা আছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? কিন্তু আমরা তো বুঝি না। আমরা মনে করি হুজুররা আমাদেরকে বেশি বোঝায়। না না না, হুজুররা যেটা বোঝায় এই যুগের তুলনায় একেবারে কম। কারণ হুজুররা বুঝাবে কার কাছে? যাদেরকে বুঝাবে এরাই তো বুঝতে চায় না। নবীজি বলেছে, যারা বুঝতে চায় না তাদের কাছে তোমরা ওয়াজ করো না, ওয়াজ বন্ধ করে দাও। বুঝে নিতে হবে বন্ধু, আদম হাওয়াকে জান্নাত থেকে শয়তান বের করে দিয়েছে। আর এই শয়তানের কাজ হলো মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা। আমার দিকে তাকানো বন্ধু, মদ যে খায়, আমাদের 4টা মাযহাবের মধ্যে প্রথম মাযহাব হলো হানাফি মাযহাব। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তোমরা যদি কোনো মানুষকে মদ পান করতে দেখো, তাকে 80টা দৌড়া মারবা। কয়টা? 80টা দৌড়া মারবা। খাইতে দেখলে শুধু 80টা দৌড়া মারবা। কেন গো, কেন? এই কারণে 80টা দৌড়া মারবে তাকে, কারণ মদ যখন মানুষ খায় তখন তার বিবেকটা, মস্তিষ্কটা বিকৃত হয়ে যায়। তখনই সে জিনা ব্যভিচারে লিপ্ত হয়। জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি কয়দিন আগে দেখেন নাই, টিভিতে দেখেন না, আমি জায়গার নামটা বলবো না, মেয়ের জামাই শাশুড়িকে কি করেছে? হসপিটালে ধর্ষণ করছে। কথা বলেন না কেন? মেয়ের জামাই 70-75 বছরের উপরে বৃদ্ধা মহিলা, মেয়ে অসুস্থ, মেয়েকে দেখতে গেছে, হসপিটালে সেবা করতে গেছে। সেবা করতে যাওয়ার পরে এই জঘন্য জারজ সন্তান 75 বছরের ঊর্ধ্বে ওই বুড়িমাকে এসে দর্শন করেছে হসপিটালের বেডে। মেয়ে তো অসুস্থ, মেয়ে জানে না মদ হচ্ছে ওই শব্দটার নাম। জোরে কন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, সন্তান যত বড়ই হোক, বাবা মার কাছে একেবারে বাচ্চা। আপনাদেরকে একটিভ হতে হবে, ঠিক কিনা বলেন? মদ নেশা থেকে তাদেরকে বাঁচাতে হবে। কারণ একটা ছেলে কোন ধরনের ছেলের সাথে মেলামেশা করে, উঠা বসা করে, সেটা খেয়াল করতে হবে। তবে আমি আপনাদেরকে বলি, পূর্বসূরি আইম্মায়ে কেরাম আমাদেরকে বলে গেছে, পৃথিবীর বুকে ধনী লোকের ছেলে মেয়েদের সাথে তোমরা উঠা বসা করিও না। কি করো না? ধনী লোকের ছেলে মেয়েদের সাথে উঠা বসা তোমরা করিও না। কারণ তারা লজ্জা কোনটা, লজ্জা কোনটা না সেটা তারা বোঝে না। ধনী লোকের ছেলে মেয়েদের দ্বারাই সমাজ বেশি নষ্ট হয়, সমাজ বেশি কুলুচিত হয়, জিনা হয়, ব্যভিচার হয়, মদের আমদানি হয়, এই আবার আমদানি হয়। তবে সব ধনী মানুষ বেয়াদব নয়। কথা বলেন না কেন? এটা আমার বানানো কথা নয় বন্ধু, কিতাব থেকে পেয়েছি। কি করেছি? সমাজে এখন কিন্তু বন্ধু বাংলাদেশের মধ্যে বলৎকারও বাড়ছে। আপনারা জানেন না এটা? পুরুষ পুরুষের যদি যৌন চাহিদা মিটায়, নাউজুবিল্লাহ বলেন না। বিশেষ করে বাংলাদেশে অসংখ্য মাদ্রাসার মধ্যে দেখবেন বুড়া বুড়া কওমি মুহতামিমরা ছেলেদের কাছে তার খায়েশ মিটায়। আপনারা টিভিতে দেখেন নাই? আরো জোরে বলেন না কেন? আরো জোরে বলেন না, দেখেন না টিভিতে? ও আপনারা জির আওয়াজ এমন কেন? আপনারা কি দেখেন না? অহরহ খবর প্রকাশ হচ্ছে। কয়দিন আগে দেখেন নাই মসজিদের মধ্যে এক নারীর 2 ঘন্টার জন্য হিল্লা বিয়া কইরা, মাসালা জানতেছে, হিল্লা বিয়া কইরা মসজিদের মধ্যে কি করছে? সহবাস করছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? দেখেন না আপনারা টিভিতে? কওমি মৌলবী, এটাও কওমি মৌলবী, মুহতামিম, গুরু সাহেব।
আর জোরে করেন নাউজুবিল্লাহ। দেখেন না, সবচেয়ে বড় লজ্জাস্কর বিষয় হলো ছোট ছোট কিশোরদের সাথে। এই জন্য আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন একটা যুবক আর একটা যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না, একটা উপযুক্ত যুবতী আর একটা উপযুক্ত যুবতীর দিকে লজ্জাস্থানের দিকে নজর দিবা না। নবীজি বলেছে দুইটা যুবক যদি একই বিছানা একই খাটে থাকে, একই কাঁথার নিচে কোনোদিনও তোমরা ঘুমাইও না। নবীজি জানিয়ে দিয়েছেন দুইটা যুবতী যদি একই খাটের মধ্যে ঘুমায়, একই কাঁথার নিচে ঘুমানো যাবে না। নবীজি বলে দিয়েছেন দুইজন দুই কাঁথার নিচে ঘুমাতে হবে, তাহলেই সমাজ থেকে জিনা বলৎকার দূর হবে। আমাদের সমাজে এগুলো চলতেছে কিনা? আরো জোরে বলেন, চলতেছে কিনা? বন্ধুরি আমার দিকে তাকান, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে রে, কি করে? একটা ফোঁটা মদ পরে দরিয়ার পানি যদি শুকায়া যায়, ওই দরিয়াতে যদি কোনো ঘাস জন্ম হয়, আমি কোনোদিন আমার পশুকে সেই ঘাস আমি খাইতে দিব না। যেই দরিয়ার মধ্যে একটা ফোঁটা মদ পড়েছে, ওই দরিয়ার উপর যদি বিশাল একটা মিনারা তৈরি করা হয় আজান দেওয়ার জন্য, আমি আলী কোনোদিন ওই মিনারায় দাঁড়ায় আজান দিব না। কারণ মদ টোটাল হারাম, এটা মানুষের চরিত্রকে নষ্ট করে, সুন্দর বিবেককে বিকৃত মস্তিষ্কে রূপান্তরিত করে, গড ক্যারেক্টার সম্পন্ন পার্সনকে ক্যারেক্টারলেস পার্সন হিসেবে রূপান্তরিত করে। ঠিক কিনা বলেন? ভালো মন্দ আইডেন্টিফাই করার মতো তার মধ্যে কোনো দূরদর্শিতা থাকে না। আরো জোরে বলেন না কেন? তাহলে মদ কি খাওয়া যাবে? এটা কার উক্তি? হযরতে আলী সম্পর্কে আপনার আমার প্রাণের নবী বলেছেন, বলবো আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ বলেন না কেন? আলী বলেছে এখানে ঘাস জন্ম হলে খাওয়াবো না, মিনারা তৈরি করলে আজান দিব না। তাহলে আমরা সেই জায়গায় যাব কিনা? যাব? আমরা কি কথা বলেন? আমরা কি মুসলমান? আমরা কি ইমানদার? আমরা কখনো কোনো বেঈমানের কোনো কর্মকে আপন করে নিব না। আজকে থেকে মনে মনে ওয়াদা করব তো। আমার সাথে ওয়াদা করার দরকার নাই, আপনি আল্লাহর সাথে ওয়াদা করেন, আল্লাহ গো আমার জীবনে যত অন্যায় করেছি তুমি আমাকে সবগুলো মাফ করে দাও, আজকে থেকে আমাকে নতুন জীবন দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই খুশি না বেজার আমার বক্তব্যে? আমি যে মাঝে মাঝে একটু শাসন করি, রাগ না, যুবকটির বেশি বেশি শাসন করার দরকার, কারণ এটি ফঙ্কট হয়ে গেছে। কথা কান না কেন? ফঙ্কট হয়ে গেছে না? হ্যাঁ না ভুল কইছি? এখন আপনি একটা ভালো কাজ শুরু করে দেখেন, এটা এরা আসবে না। এবার আসেন বন্ধু, তাহলে গান বাদ্যযন্ত্র হারাম, এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত। মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য গণনা করা, এগুলো কি? এখন দেখবেন হিন্দুদের মূর্তি পূজা হলে মুসলমানের বাচ্চাগুলো যায় ওখানে প্রসাদ খাইতে। নাউজুবিল্লাহ কন না কেন? এটা জিব্বা লাগাই কেমনে মুসলমানের বাচ্চা? কথা কন না কেন? এটা কি মানা যায়? যায় না, মানা যায় না। যদি বন্ধু এই দেশের হিন্দুরাও পারতো, আমরা মুসলমানকে দুনিয়া থেকে আউট করে দিত। আমি 2018 সালে, আমার দিকে তাকান, 2018 সালে পুরো ভারতবর্ষ আমি সফর করেছি 9 দিন থেকে। পুরো ভারতবর্ষ আমি সফর করেছি 9 দিন থেকে। আমি ভারতে যখন সফরে গিয়েছিলাম, কখনো যেখানে বিমানে সফর করা গিয়েছে সেখানে বিমানে করেছি। যেমন আগরতলা থেকে কলকাতা বিমানে, কলকাতা থেকে দিল্লি বিমানে, যেখানে বিমানে যাওয়া যায় সেখানে বিমানে সফর করেছি। যেখানে ট্রেন সেখানে ট্রেনে, যেখানে টুরিস্ট বাস সেখানে টুরিস্ট বাসে। বন্ধু আমি 9 দিন থেকেই সফর করেছি। ওখানে যাওয়ার পরে আমি যতটুকু তথ্য কালেক্ট করতে পেরেছি, বাংলাদেশ থেকে হিন্দুরা, তাদের দলের লিডাররা বাংলাদেশের মুসলমান সম্পর্কে তারা কি করে ওই ইন্ডিয়ার মধ্যে খবর পাঠায়, বিভিন্ন ইহুদি দেশে খবর পাঠায় আমরা বাংলাদেশে ভালো নেই, অথচ বাংলাদেশের হিন্দুদের মতো আরামে পৃথিবীর কোনো দেশে নাই। কথা বলেন না কেন? আমার দেশের মুসলমান নামাজ পড়ুক বা না পড়ুক, কিন্তু কোন জাতিকে বেঈমানকে আঘাত করে না, কিন্তু বেঈমান যখন আঘাত করতে আসে প্রতিহত করে। ঠিক কিনা বলেন? আরো জোরে করে কি করে না? আমাদেরকে নিয়ে তারা কি করতেছে? যথেষ্ট
আমাদের ক্ষতির জন্য তারা পায়তারা করতেছে, কিন্তু আমরা তারা একটু হাসি মুখে কথা বললে, এই মিয়া তোমরা হিন্দুদের পূজায় যাও, হিন্দুদের পূজা মণ্ডপে যাও, হিন্দুদের কর্মকাণ্ড দেখতে যাও, তোমরা কি একদিন তোমাদের শবে বরাতে হিন্দু আনতে পারছো? না। সবে মেরাজে আনতে পারছো? না। ঈদের নামাজে আনতে পারছো? না। ঈদুল আজহার নামাজে আনতে পারছো? না। জুমার নামাজে আনতে পারছো? না। তাহলে তো লজ্জা থাকা উচিত। কথা বলেন না কেন? লজ্জা থাকার দরকার ছিল কি ছিল না? এবার আসেন, আমি যে বলেছি আমাদের সবকিছু ইহুদিদের কালচার। এবার আসেন, আমাদের সমাজে যুবকরা কি জিন্স প্যান্ট পরে না? কথা বলেন, পরে কি পরে না? আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? এদিকে তাকান। তাকওয়ার পোশাক নারীর জন্য যেমন পর্দা ফরজ, পুরুষের জন্য পর্দা ফরজ। এদিকে তাকান। পুরুষের পোশাক লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। নিচে দিয়ে থাকবে টাকনুর। কথা বুঝে আসছে? আর আপনি যদি গায়ের জোড়ে বলে হুজুর জিন্স প্যান্টের কাছে বারবার আসেন আপনি, তার কারণ হলো এখন বর্তমানে আমাদের চোখে একবারে দৃশ্যমান অভিশপ্ত পোশাক হলো জিন্স প্যান্ট। বুখারী শরীফের মধ্যে আসছে, যে অহংকার করে করে টাকনু নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে তার ঠিকানা হবে জাহান্নাম। কারণ আল্লাহ বলেছে তোমাদের জন্য এই কন্ডিশনে পোশাক পরাটা ফরজ করে দিয়েছি। উপর দিয়ে কি বরাবর অথবা উপরে থাকবে, কিন্তু কোনোভাবে নাভির নিচে যাওয়া যাবে কুমের কি হবে, আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরাটা আপনার জন্য ফরজ মুসলমান হিসেবে। আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবে না, দয়া করবে না, মায়া করবে না। হুজুর এই 3 শ্রেণীর মানুষগুলো কারা গো? এর মধ্যে একজন হলো যিনি অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। 2 নাম্বার হলো যিনি ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে কাস্টমার ঠকাইয়া টাকা নেয়। আরেকটা হলো বিপদে পড়লে মানুষকে কি করে হেল্প করে, সুযোগ পাইলে খোটা দেয়। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কেমন লাগলো? জঘন্য খবর কিনা? আরো জোরে বলেন। এটা আপনার আমার জন্য বৈধ নয়, এটা আপনার আমার জন্য কি নয়, বৈধ নয়। এটা টোটাল বন্ধু আমার দিকে তাকান। এখন জিন্স প্যান্ট পরে যুবকেরা মসজিদে যায় কি যায় না? আরো যায় কি যায় না? আমার দিকে তাকান। নবীজি মসজিদের মধ্যে অবস্থান করতেছে, এবার রাসূল দেখতে পাইলেন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলো। নবীজি বললেন তুমি ওযু করে আসো, কিন্তু নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। এবার তিনি ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে এসো, আবার তিনি ওযু করে আসলেন, আবার ওযু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। আরেকজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ বারবার আপনি বলছেন ওযু করার জন্য, কেন গো নবী? আমার নবীজি বলছেন তার কারণ হলো তোমরা চাইয়া দেখো তার পোশাকটা টাকনুর নিচে। নাউজুবিল্লাহ বলেন না কেন? এই কন্ডিশনে পোশাক রেখে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহ পর্যন্ত নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ নামাজকে নামাজের মতো আল্লাহর কাছে পৌঁছাতে হলে পোশাকের পবিত্রতা লাগবে। আল্লাহ যেমন অর্ডার করছে তেমন হতে হবে। 2 নম্বরে আপনার দেহের পবিত্রতা লাগবে, অন্তরের বিশুদ্ধতা লাগবে, তাহলে আপনার নামাজ দিয়ে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন। এখন আপনি বলেন জিন্স প্যান্ট পরলে লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? কথা কয় না? আপনারা বিশেষ করে জুম্মার দিনে মসজিদে গেলে দেখবেন অনেক ডিজিটাল মুসল্লি আসে, পাঞ্জাবি ঘরে আলমারিতে রাখছে, বিয়ে বাদ যাবো পাঞ্জাবি পইরা আর গেঞ্জি পইরা যায় জমা পড়তে। জিন্স প্যান্ট যিনি পরছে, গেঞ্জি যিনি লাগাইছে, রুকুতে গেলে দেখবেন পিছনে কাতার থেকে তার লজ্জাস্থান দেখা যায়। কথা কন না কেন? এটা তার জন্য হারাম হারাম হারাম। এটাকে বৈধ বলার ক্ষমতা কারো নাই। কারণ আল্লাহ কয় আমি মানুষ বানাইছি সুন্দর কইরা, এই মানুষকে সুন্দর রাখার জন্য রাস্তা দিয়েছি, আর রাস্তার পাশাপাশি তার বডিকে ঢেকে সুন্দর রাখার জন্য সুন্দর পোশাক দিয়েছি। কথা কি বুঝতে পারছেন আমার? আরো জোরে বলেন। এই সমস্যা আছে না নাই? এমনি করে করে আপনি প্রত্যেকটা সেক্টরে যান, বিধর্মীদের কালেকশন। আরো জোরে বলেন। আমাদের বাড়িতে আগে ছিল ফুরকানিয়া মাদ্রাসা,
এখন আপনার বাচ্চারা দেন কিন্ডারগার্টেনে, ঠিক না ভাই? ঠিক। এগুলা কার কাজ? বেঈমানদের কাজ। না, পুরুষের পোশাক পাশাপাশি নারীরাও কি করে? বেপরদাশীল ভাবে চলাফেরা করে কি করে না? এর মধ্যে সবচেয়ে বড় খারাপ খবর হলো নারীরা পাতলা পোশাক পরে। কি করে? নবীজি বলেছেন যে মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায় সেই মহিলা হলো উলঙ্গ নারী, ল্যাংটা নারী। সূরা কন্যা, নাউজুবিল্লাহ। যেই পুরুষ প্যান্ট পরার পরে, কাপড় পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, ওই পুরুষ যেমন উলঙ্গ, নারী পোশাক পরার পরে যার অঙ্গ দেখা যায় সেই নারীও। আবার বুঝতে পারছেন নি? এখন এই উলঙ্গ পোশাক পরে কার? ওই হিন্দি সিনেমা দেখে দেখে, স্টার জলসা দেখে দেখে, জি বাংলা দেখে দেখে, ঠিক কিনা বলেন? নারী বলেন পুরুষ বলেন সবগুলোর মধ্যে ঢুকছে কি? বেঈমান কাফেরদের সংস্কৃতি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে হক্কানি আলেমদের সংস্পর্শে আসতে হবে, তাদের কথা মানতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা করব না, 12টার উপরে বেজে গেছে। মিলাদ কি 12:30, 12:30 বেজে গেছে। আর আলোচনা করব না, প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, আজকে যদি আমার আর ওয়াজ ভালো লাগে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই। এটা দাওয়াত দেওয়ার মানসিকতা আমার ছিল না প্রথমে যে অবস্থা দেখছি। এখন যদি আপনারা আসছেন আমি খুশি হয়েছি। আপনারা আরও যদি, যেমন খাবার খাবেন কিভাবে, ঘুমাবেন কিভাবে, পথ চলবেন কিভাবে, মানুষের সাথে ব্যবহার করবেন কিভাবে, নামাজ পড়বেন কিভাবে, পোশাক পরবেন কিভাবে, কোন পোশাক পরলে নামাজ সুন্দর, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন কিভাবে, এমনি করে করে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা মানুষের জীবনে যা প্রয়োজন টপিকস আকারে আলোচনা অনলাইন মিডিয়াতে করা আছে। আপনারা এক এক দিন এক একটা শুনে শুনে নিজেরা অনেক বেশি অ্যাক্টিভ হতে পারবেন। দাওয়াত রইল, আপনারা সবাই শুনবেন। আজকের মতো এখানেই শেষ, আলোচনা আর করছি না। আপনারা আমার বক্তব্যে যদি কষ্ট পেয়ে থাকেন, আপনাদের ভালোর জন্য কখনো ধমক দিয়েছি, ধমক দিলে কন্ট্রোলিংয়ে আনা যায়, ঠিক কিনা বলেন? কখনো ধমক দিয়েছি, আবার কখনো সুন্দর করে কথা বলেছি। মূলত উদ্দেশ্যই ছিল আপনাদেরকে দিনের শিক্ষা দেওয়া। আমরা সবাই যেন ইসলামের রঙে রঙিন হয় আমাদের জীবনকে কি করতে পারি? সাজাতে পারি, রাঙাতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমার আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। এখন আমি একটু কিয়াম করব, আপনারা কিয়ামের পক্ষে নি? সবাই নবীর দাঁড়ায় সালাম দেন তো? কেউ বেদাত বললে বিশ্বাস করবেন না তো? আমি আজকে দলিল দিয়ে যাই। যুবক তোমাদেরকে বলি, এখনকার নবীর দুশ্মন মোল্লারা তোমাদের মতো যুবকদেরকে, কারণ তোমরা তো গভীরভাবে চিন্তা করো না, এই জন্য তোমাদের মতো যুবকের সুবিধার কিছু কথা বলে বলে নবী সম্পর্কে তোমাদেরকে খেপাচ্ছে কিনা? আমি তোমাদেরকে বলি, সূরা ফাত, এদিকে তাকাও। সূরা ফাতের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অত আজিরুহু ওয়া তুআক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। নবীরে দাঁড়ানিয়ে সালাম দেওয়াকে সম্মান না? এখন তোমাদেরকে কেউ যদি বলে নবী তো মরে গেছে, মদিনায় আছে, তোমরা বলবে নো, এটা বলা হারাম, এটা জায়েজ নয়। কারণ আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। প্রত্যেকটা নবী তার আপন আপন রোজায় জিন্দা এবং নামাজরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি মেম্বার চেয়ারম্যান সাহেবকে আমরা সম্মান করে দাঁড়াতে পারি, তাহলে আমার নবী সেই তুলনায় অনেক বেশি সম্মান পাওয়ার হক রাখে কি রাখে না? আমার নবী আপন আপন রোজায় জিন্দা উম্মতগুলোকে দেখে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। দাঁড়ানো জাস্ট সম্মান করা, এটা মুস্তাহাব। কথা বলেন। কেউ বেদাত বললে আমরা মানবো? যারা বেদাত বলে আপনারা খেয়াল রাখবেন, তাদের 2 পকেট ভর্তি বেদাত। কথা কয় না কেন? এই মিয়া, নবীর যুগে মসজিদের কাতার ছিল না, এখন তো তারা কাতার সোজা করে নামাজ পড়ে, এটাও তো বেদাত। নবী কি ফ্যান লাগাই এসি লাগাই নামাজ পড়ছিল? তো এখন তুমি লাগাইছো কেন? নবী কি রাস্তার ধারে ধারে সাহাবীরা কইছে দান বাক্স বসাও, টাকা কালেকশন করো? তো ওইটাও তো বেদাত। কথা কয় না? হ্যাঁ, জানেননি চেয়ারম্যান সাহেব, যেটি নবীর দুশ্মন এটি কি সুবিধাটো হয় এন্দা বেদাত ফতুয়া দেয়। হিন্দা আবার কি কয় জানেননি? মসজিদে যখন এসি লাগায়, এসির বাতাস খায়, কয় হ্যাঁ, কয় আই এম 50% রিল্যাক্স। কয় তাইলে কি বোঝা আরো বাকি আছে? কয় হ 100% করা লাগবে। তো কয়টা লাগবে এসি? কয় আরো 4টা লাগবে। তো দিব কে? কয় সভাপতি সাহেব একটা, কেশিয়ার সাহেব একটা, সেক্রেটারি সাহেব একটা, মোতাল্লি সাহেব একটা। নিজে কিন্তু বাচ্চা গেছে। যখন 4টা লাগায় আবার যখন ঢুকে দেখে কি আরাম লাগছে, কয় 100% রিল্যাক্স। আসলেই তো বেদাত, কারণ আমলের সাথে যুক্ত হয়ে গেছে না। নবীজি তো আরাম প্রিয় ছিল না, নবীজি তো কষ্ট করে ইসলাম কায়েম করছে, তুমি তো আরাম খাও। এখন নিজের বিপক্ষে গেলেই বেদাত,
কথা বলেন না কেন? নিজের পক্ষে গেলে দেখছেন এই আমার দিকে তাকান, যারা আমার নবীর মিলাদকে বেদাত ফতোয়া দেয়, মিলাদের নবীকে বেদাত ফতোয়া দেয়, এই যে কওমি মোল্লা মুহতামিম যে মহিলা নিয়ে মসজিদে ঘুমাইছে, একটা মোল্লা কোনো কথা কইছে? আরে কথা বলেন না কেন? একটা মোল্লা কি একটা কথা বলছে? কথা বলেন, বলছে? যুবক ভাইদেরকে বলছি, তোমরা তো কিচ্ছু বুঝো না, সরল মনা মানুষ, তোমাদের কাছে কি মনে হয় মসজিদে ঘুমানো যায়? তোমরা বলো, যুবক ভাইরা বলো, যায়? একটা মোল্লা কোনো কথা বলছে? কথা বলেন, বলছে? এই যে বলৎকার হচ্ছে, একটা মোল্লার কোনো প্রতিক্রিয়া আছে? এই কওমি মাদ্রাসা দোতলা তিনতলা টং দোকান বানায় বানায় ছেলেদের ইজ্জত নষ্ট। আপনারা দেখবেন একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা শিক্ষক একটা ছাত্রকে রাস্তায় নামায় না টাকার জন্য। নামায়? আমার দুইটা মাদ্রাসা আছে, এই যে একটা মাদ্রাসার প্রধান শিক্ষক আমার ছাত্র এবং প্রতিষ্ঠাতা, ওর মাদ্রাসা প্রায় কত 100+ স্টুডেন্ট, আবাসিক সবগুলো, অনাবাসিক কেউ নাই। একদিন একটা বাচ্চাকে রাস্তায় নামাইছেন। আপনারা বেশি দূর যাওয়া লাগবে না, আপনাদের এদিক দিয়ে শশীদল দিয়ে ঢুকবেন, আল্লাহর 30 দিন 24 ঘন্টা ফকিন্নির ফলাফাইন এই রাস্তার মধ্যে বাচ্চাটির এই ব্যাগ একটা ধরাই দিয়ে দাঁড় করাই রাখে। আমি বলে গেলাম আজকে শশীদল দিয়ে ঢুকবেন, রাস্তার ওপাশে একটা টং দোকান দিছে, আমি এর টং দোকান কই, টং দোকান দিছে, এটা তো হুজুর পাবলিক টয়লেট বুঝার, এটা তো নিষেধ, এটা তো ওনারা বসতে রাজি না, এই যে টেবিল আলায়া তোলার টায়াটা তো কিন্তু নিষেধ, হাদিসে নাই। কি বলছি বুঝতে পারছেন? এইভাবে ভিক্ষুকের মতো রাস্তায় 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 এই কচিকাচা শিশুদেরকে রাস্তায় নামানোর কোনো বৈধতা নাই। এগুলো তো বেদাত, কিন্তু এগুলো নিয়ে একবারও কথা বলে না। এই মিয়া, নবীর মিলাদের অসংখ্য দলিল কোরআন শরীফে আছে। কি আছে? অসংখ্য দলিল কোরআন শরীফে আছে, কিন্তু এরা পায় না, কারণ নবীর পক্ষের আয়াত আসলে চোখে চশমা লাগায়। আবার হক কথা কইলে অনেকে কিন্তু রাগ করে। আপনারা সবাইকে, বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, তোমরা সচেতন হতে হবে, তোমাদেরকে অ্যালার্ট হতে হবে। কারণ তোমরা আজকে যেমনি যুবক আছো, কালকে তোমরা বিয়ে করবে, তোমাদের বাচ্চা হবে। এখনই যদি তোমরা না বুঝো, তাহলে তোমরা তোমাদের সন্তানদেরকে মানুষ করতে পারবা? কথা বলে পারবো? আমরা পারবো? সম্মানিত উপস্থিতি, আমরা নবীজিকে একটু দাঁড়িয়ে সালাম দিব, নবীজিকে সালাম দিব, দিয়ে আমরা দোয়া করবো, তাবারক নিয়ে আমরা সবাই একসাথে বের হয়ে যাব। ঠিক না বলেন? আপনারা সবাই দাঁড়ান, আমি যখন কিয়ামে দাঁড়াবো আপনারা সবাই কাতারবদ্ধ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? কাতারবদ্ধ। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ পাকের প্রিয় হাবিব আসলেন ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালামুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো সালাম হাজার বার, রাসূল গো সালাম লাখো বার, জানাই যে সালাম কোটি বার, তার তোরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা। মুস্তাফা জানি রহমত পেলা সালাম, শমে বজ में हिदायत पेला को सलाम, आजम इमामतों का वन्नों का जलवा, शादी कुदरत पेला को सलाम, मुस्तफा जाने
मुझ में दायत पेदा को सलाम बलगल उला बिकमालिही कशबद्दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्ला